ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। এ সময় তিনি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ এবং পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতি প্রসঙ্গ টেনে বলেন, ওনার তো পদত্যাগ করা উচিত। আমি বলবো, আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন, আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে। আর ঘোরাঘুরি করে লাভ নাই। মানুষ যেন মনে রাখে, নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন। রাজধানীতে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীরুত্তমের ভূমিকা ও তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অন্যান্য অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার ও অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরুত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা ঘরে থাকতে পারিনি। সবাই রাস্তায় নেমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি ১৯৭৫ সালে ৭ই নভেম্বর আবারও দেশের দায়িত্ব নিয়েছিলেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি অভূতপূর্ব উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তিনি আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। বিএনপি মহাসচিব আরো বলেন, জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন ভূখণ্ড এবং একটি নতুন জাতিসত্তা দিয়েছেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি। এ সময় তিনি ঘূর্ণিঝড় রেমালের নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ফিলিস্তিনের রাফা সীমান্তে ইসরায়েলের বর্বর হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।